আজ জুমার দিন ঠিক 12টায় যদি আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি আপনারা 21 বার পড়ে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তা দান করবেন। আজকের এই আমলটি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ তাআলা আপনাকে এত টাকা পয়সা এত ধন সম্পদ দান করছে। আজকের আমল দ্বারা আমি নিজে বহুবার ফলাফল পেয়েছি আলহামদুলিল্লাহ। আজ পর্যন্ত যারা আমলটি করেছে কেউ ব্যর্থ হয়নি, সকলের জীবনের সমস্যা সমাধান হয়েছে। টাকা পয়সা তার অভাব ছিল তা পেয়েছে এবং তাদের বড় বড় বিপদও সমাধান হয়েছে আজকের এই আমল দ্বারা। আপনারা ঠিক 12টায় যখন আজানের সময় হবে ঠিক সেই সময় আমলটি আপনাদের করতে হবে। যদি ভিডিওতে বলা প্রত্যেকটা নিয়ম এবং পয়েন্ট মেনে আমল করেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলতে পারি আপনার দোয়া কবুল হবে, আপনি যা চাইবেন তাই পাবেন। তাই ভিডিওটা টেনে টেনে দেখবেন না, টেনে ভিডিও দেখলে কোনো পয়েন্ট মিস হলে কাছে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমলটি করবেন একটি লাইক এবং কমেন্টে সকলে লিখুন আমিন। জুমার দিন হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ একটি দিন, কিন্তু যারা জুমার দিনে আল্লাহ তাআলার কাছে কোনোভাবে যদি কোনো কিছু চায় আল্লাহ তাআলা তাকে তা দান করেন, যদি তার চাওয়ার মাঝে হারাম কোনো কিছু না থাকে। দেখা যাচ্ছে আপনি অভাবে আছেন, বিপদে আছেন, টাকার সমস্যায় রয়েছে, কোনোভাবে যেন বিপদ আপদ থেকে উদ্ধার হতে পারছেন না, চারদিক থেকে অন্ধকার নেমে এসেছে। আমি আপনাকে বলছি আজকে ভিডিওতে বলা প্রত্যেকটা নিয়ম প্রত্যেকটা পয়েন্ট মেনে যদি আপনি আমল করেন, আজ আমলটি করবেন, সন্ধ্যা থেকে আপনি চারদিক থেকে সুসংবাদ শুনতে শুরু করবেন, আপনার অভাব অনটন দূর হতে শুরু করবে। আপনি যদি বেকার থাকেন আল্লাহ কুদরতিতে আপনার কোনো একটা কাজের ব্যবস্থা হবে, আপনার জীবনে সুখ শান্তি বারাকা আসবে। জীবনে যতবারই বিপদে পড়েছি, যতবারই সমস্যায় পড়েছি, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে বিশ্বাস করে জুমার দিন আমল করেছি, আমি আল্লাহর রহমতে বহুবার ফলাফল পেয়েছি। আমার দেখা অসংখ্য মানুষ জুমার দিন আমল করে তারা ফলাফল পেয়েছে, নিজের ভাগ্যের চাকা পরিবর্তন করেছে। যদি আপনার ভাগ্যের চাকা কোনোভাবে পরিবর্তন হচ্ছে না, কোনোভাবে যেন ভাগ্য আপনাকে দিচ্ছে না, আপনি আজকের এই আমলটি করতে পারেন। আপনি নতুন ব্যবসা দিয়েছেন কিন্তু ব্যবসাতেও লাভবান হতে পারছেন না, জীবনে কোনো কিছুভাবে আয় করতে পারছেন না, শুধু লস খাচ্ছেন, বিপদে পড়ে আছেন। আজকের এই জুমার দিনে ঠিক এই সময়টা আজানের সময়টায় আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তা দান করুন। কারণ আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই, শুধু আমরা চাওয়ার মতো চাইতে পারি না। আমরা আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে চাইতে পারি না বিদায় আজ আমরা পাচ্ছি না। বিপদে অভাব অনটনে দারিদ্রতায় কিভাবে চাইতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে দুহাত তুলে আল্লাহ তাআলা ওই বান্দার দুহাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে কখনোই খালি হাতে ফেরত দেন না। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে না করতেও জানেন না। তো আল্লাহ তাআলা কিন্তু পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। মানে আমরা যদি আল্লাহ তাআলাকে ডাকি আল্লাহ তাআলা আমাদের সে ডাকে সাড়া দান করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। এবং আল্লাহ তাআলা কোরআনের আরেকটি আয়াতে বলে, সে জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করা হয় না যতক্ষণ পর্যন্ত তারা নিজে পরিশ্রম বা নিজের চেষ্টা না করে। আপনাকে চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে এবং আপনি কোনো না কোনো কাজে লেগে থাকতে হবে, সেটা সফলতা দান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আপনি ঘরের কোনায় বসে থাকলে, ঘরে বসে থাকলে, বেকার কোনো কিছু না খুঁজে বসে থাকলে তাহলে হবে না। আপনাকে চেষ্টা করতে হবে, কোনো কিছু খুঁজতে হবে, কোনো কাজে লেগে আছেন সেখান থেকে আমল করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সে কাজে সে সময় আপনাকে বারাকা দান করবেন এবং আপনার অভাব অনটন দূর করবেন, বেকারত্ব দূর করবেন। কিন্তু অনেকেই বলেন আল্লাহ তাআলার কাছে যদি চাইলেই পাওয়া যায়, তাহলে তো জীবনে অনেক কিছু চেয়েছি, জীবনে আল্লাহ তাআলার কাছে অনেকবার চেয়েছি, এমনকি উমরাতে গিয়েও চেয়েছি, হজে গিয়েও চেয়েছি, কিন্তু আমরা তো অনেক কিছু পেলাম না। কেন পেলাম না? আল্লাহ তাআলা তো বললেন যে তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব।
কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই কিছু শর্ত রয়েছে, যে শর্ত যদি আপনি না মানেন বা শর্ত যদি আপনার ভিতরে থেকে থাকে, আপনার দোয়া কখনোই কবুল হবে না। তাই শর্তগুলো আগে আপনাকে ভালো করে ফলো করতে হবে। শর্ত কি? যে ব্যক্তি পিতামাতা অবাধ্য সন্তান, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কবুল করেন না। তাই পিতামাতার সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ করতে হবে। তৃতীয়ত হচ্ছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। তৃতীয়ত হচ্ছে, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করছে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কবুল করবেন না। 4 নাম্বার হচ্ছে, যে ব্যক্তি হারাম খাবার খাবে। আপনি যদি হারাম খাবার খেয়ে দোয়া করেন, আপনি হজ করলেও হবে না, আপনি দোয়া করলেও কবুল হবে না। তাই যে ব্যক্তি হারাম খাবার খায়, ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। 5 নাম্বার হচ্ছে, আপনাকে অবশ্যই একিনের সাথে বিশ্বাস রেখে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। যদি আপনি হারাম কোনো কিছু চান, তাহলে আপনার দোয়া কবুল হবে না। সর্বশেষ হচ্ছে, যদি আপনি তাড়াহুড়া করে ফেলেন, আমার দোয়া কেন কবুল হচ্ছে না, আল্লাহ আমাকে কেন দিচ্ছে না, এমন কথাবার্তা বললে আপনার দোয়া কখনোই কবুল হবে না। 100% নিশ্চিত থাকতে পারেন। কারণ একটি হাদিস আছে, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে বলেছে আমার দোয়া কবুল করা হলো না। আপনারা যদি হজেও যান, যদি এই নিয়মগুলি বা শর্তগুলি আপনার মাঝে থেকে থাকে, তাহলে আপনার দোয়া কখনোই কবুল হবে না। তো এই শর্ত যদি আপনার ঠিক থাকে, তাহলে আপনার দোয়া এই 3টা থেকে যে কোনো একটা হবে 100% নিশ্চিত থাকতে পারেন। এক হচ্ছে, আপনি আল্লাহ তাআলার কাছে যা চাচ্ছেন, টাকা পয়সা, ধন সম্পদ যা চাচ্ছেন, হুবহু আপনাকে তা দান করবেন, আপনার দোয়া কবুল করে নেবেন। নয়তোবা তৎসুপ আপনার জীবনে এমন কোনো বড় বিপদ আসতো, এমন কোনো সমস্যা আসতো, আপনার স্ত্রীর, আপনার সন্তানের এর চেয়ে বড় কোনো সমস্যা হতো, এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বাঁচিয়ে রাখবেন। নয়তোবা আপনার জন্য সেটা আখিরাতের জন্য রেখে দিয়েছেন। যখন কেউ কাউকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, সন্তান তার পিতামাতাকে চিনবে না, পিতামাতা তার সন্তানকে চিনবে না, ওই কঠিন মুহূর্তে এই দোয়া কাজে আসবে। তো দোয়া কখনোই বিফলে যায় না, যদি শর্ত এবং নিয়ম ঠিক থাকে। তাহলে এখন কথা হচ্ছে, আজকের এই আমলটি কিভাবে করলে ফলাফল পাবো, বা আমি কিভাবে পেয়েছি, বা আরো লোক কিভাবে পেয়েছে। আপনাকে আমি বলতে চাই, আজ যেহেতু জুমার দিন, আপনারা আগেভাগে গোসল করে নেবেন। এখনই গোসল করবেন। যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই গোসলটা করে নেবেন। গোসল করে যখন আপনি আজান পড়বে, অবশ্যই তার আগে আপনাকে ইস্তেগফার পড়তে হবে। কারণ ইস্তেগফারের এত ফজিলত রয়েছে, যা বর্ণনা করে শেষ করতে পারবো না। আপনার আবু দাউদের হাদিস 1518 নম্বর হাদিসটা একটু যাচাই করে আপনারা দেখে নেবেন। যে ব্যক্তি ইস্তেগফার পড়বে, তার জীবনে বড় কোনো বিপদ আপদ থাকলে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে সে বিপদ আপদ দূর করে দেবেন। এবং তার জীবনে যদি অভাব, অনটন, দারিদ্রতা, সমস্যা থেকে থাকে, আল্লাহ তাআলা তাকে সে বিপদ আপদ, দারিদ্রতা দূর করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিক দান করবেন, যা আপনি কল্পনাও করতে পারবেন না, কোনোদিনই কল্পনা করতে পারবেন না। এবং এমন জায়গা থেকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করবেন। তারপরে অবশ্যই আপনারা যখন আজান হবে, আজান হওয়ার আগে আপনি নিজে শিওর হবেন যে এখন আজান হচ্ছে, জুমার আজান, শুক্রবার, আমার দোয়া আল্লাহ তাআলা শুনছেন। আমি যা চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তা দান করবেন, আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। যদি নিজে আপনি সিউরিটি হতে পারেন, নিজে আপনি কনফার্ম হতে পারেন আমার দোয়া কবুল হবে, আমি আল্লাহর কসম করে বলতে পারি আপনার দোয়া কবুল হবে। 100% নিশ্চিত থাকতে পারেন। কারণ বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা একিন এবং বিশ্বাস কায়মনোবাক্যে কান্নাকাটি করে দু চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে চাইবেন। পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে চাইবেন। যখন আজান হয়ে যাবে, আজানের পর আপনারা আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। তো তারপর হচ্ছে আপনারা অবশ্যই আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়তে হবে। কারণ দুরূদ না পড়লে কিন্তু আপনার দোয়া কবুল হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে, তখন দোয়ার কাছে আসবে না। তো যারা পারেন না, আমার সাথে তখন শুনে নেবেন, বা যারা পারেন পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد।
তারপর হচ্ছে আপনারা সূরা ফাতিহা পড়ে নেবেন একবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর হচ্ছে আপনারা 3 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পরে হচ্ছে যারা ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, এই দোয়াটি আপনারা 2 বার পড়ে নেবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে হচ্ছে আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি আপনারা 21 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে, কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলাও তাদের মনের আশা পূর্ণ করেন। তো আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু। এই নামটি পড়ে তারপর 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে কান্নাকাটি করে 2 চোখের পানি ফেলে অন্তঃস্থল থেকে বিশ্বাস রেখে আমলটি করুন এবং আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন। হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে ওই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করলে সাথে সাথে কবুল হয়, আপনি ফলাফল পাবেন। আপনি একই এবং বিশ্বাস রাখতে পারেন আপনার দোয়া কখনো বিফলে যাবে না, এই 3টা থেকে যে কোনো একটা হবে, আপনি নিশ্চিত থাকতে পারেন। তো প্রিয় বন্ধুরা, ইনশাআল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ হবে এবং অভাব অনটন দূর হবে। যারা আমলটি করবেন একটি লাইক এবং কমেন্টে সকলেই লিখুন আমিন, আমিন, আমিন। আল্লাহর রহমতে আমি দোয়া করি আপনাদের সকলের মনের আশা পূরণ করে দেবেন এবং পূরণ হোক, আমিন।